হ্যালো বন্ধুরা, আজ আমি এসে গেছি আর একটা নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে। সেটা হচ্ছে চিকেন দিয়ে পাউরুটির স্যান্ডউইচ। তাতে আমার লাগছে চিকেন, পেঁয়াজ সরু করে কাটা, গাজর সরু করে কাটা, নুন, হলুদ, বিনস সরু করে কাটা, কাঁচা লঙ্কা সরু করে কাটা, বাটার এবং আলু একটা সেদ্ধ করে মাছ করে, আর পাউরুটি, স্লাইস পাউরুটি লাগবে, আর সাদা তেল। এবার আমি এই উপকরণগুলো সব একটা পুরের মতো তৈরি করে নেব। ফার্স্টে আমি একটু সাদা তেল প্যানে দিয়ে সেটাকে আগে গরম করব। তারপর আমি চিকেনটাকে ভালো করে জল চিপে দিয়ে দেবো। তার উপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, সরু করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এরপরে এই গাজরটা দিয়ে দেবো। এরপর বিনসগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা সরু করে কাটা দিয়ে দেবো। এবার এগুলো একটুখানি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে আপনারা খুন্তি দিয়ে মিশিয়ে নেবেন। এই দেখুন, একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে নুন দিয়ে দেবো এবং হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালোভাবে এরকমভাবে নেড়ে আরেকটু ভালো করে ভেজে নেব। এই যে দেখুন, বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। একটু ভালো করে একটুখানি একটু আধটু খুন্তিতে নিয়ে একটুখানি টিপে দেখে নেবেন। এর উপরে এবার মাখা আলুটা দিয়ে দেবো। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা পারলে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে গোলমরিচটা দিলাম না, এটা আপনাদের ইচ্ছা। এরকমভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এই আমার পুর স্যান্ডউইচে রেডি হয়ে গেল। এবার এই পুরটাকে একটু ঠান্ডা করতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে তবে এটা স্যান্ডউইচের পুর হিসাবে দেওয়াটা সুবিধে হবে। এই রকমভাবে পাউরুটির ভেতরে আমি সব পুরগুলো আস্তে আস্তে এরকমভাবে দিয়ে দেবো। আস্তে আস্তে এরকমভাবে দিয়ে দেবো, দিয়ে আর একটা পাউরুটি ওর উপরে চেপে দেবো। দেখুন, আমার সব পাউরুটিগুলোই পুর দেয়া হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দেবো। আমি সসপ্যানে একটুখানি বাটার দেবো, দিয়ে একটুখানি ব্রাশ করে নেব এবং বাটারটাকে ভালোভাবে চারিদিকটা মাখিয়ে নেব। তো পাউরুটিগুলো ঝটপট উঠে যায় এবং ভালো হয় খেতে। এবার এইগুলো এরকমভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে। এইরকমভাবে চেপে চেপে একদিকটা ভালো করে হতে দিতে হবে।
যখন দেখবেন বাদামি রং ধরে গেছে তখন একটু উল্টে দেবেন। দেখুন কি সুন্দর বাদামি রঙের হয়ে গেছে। আমি এক পিঠটা করে ফেললাম, এরপরে আর এক পিঠটা ঠিক এরকমভাবে করে নেব। একটু মাখন দিয়ে দিতে হবে, দিয়ে একটু মাখনটাকে এরকমভাবে চতুর্দিকে মাখিয়ে দিতে হবে। আপনারা অন্তত একবার এই রেসিপিটা করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন আমার এই দু পিঠ হয়েও গেছে। সুন্দর করে এরকমভাবে আমি একটা করে নাপিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এটা আপনারা টিফিনে খেতে পারেন, কি একটু সন্ধেবেলায় চায়ের সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগবে। আপনারা অন্তত একবার এটা করে খেয়ে দেখবেন। যদি এই রেসিপিটা ভালো লাগে একটু কমেন্ট এবং লাইক করে দেবেন।